বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমার আলোচনার টপিক হচ্ছে চতুর্ভাগ অনুযায়ী ত্রিকোণমিতিক অনুপাতের চিহ্ন। ফার্স্ট অফ অল আমি একটি এক্স অক্ষ এবং একটি ওয়াই অক্ষ অঙ্কন করে নেব। এটি হচ্ছে একটি এক্স অক্ষ, এখানে এটি হচ্ছে এক্স অক্ষ এবং এটি হচ্ছে ওয়াই অক্ষ। আমরা এটির নাম দেব হচ্ছে ওয়াই ও ওয়াই প্রাইম, আর এখানে দেব হচ্ছে এক্স ও এক্স প্রাইম। তো এখানে দুইটি অক্ষ বেসিক্যালি চারটি পোর্শনে ভাগ করে, অর্থাৎ এখানে চারটি পোর্শন আমরা পেয়েছি। এটাকে বলা হয় ফার্স্ট কোয়াড্রেন্ট বা প্রথম চতুর্ভাগ, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা থার্ড কোয়াড্রেন্ট, এটা ফোর্থ কোয়াড্রেন্ট। তো আমরা এখানে একটু লিখে ফেলি। ফার্স্ট কোয়াড্রেন্ট, ফার্স্ট কোয়াড্রেন্ট বেসিক্যালি এদিকে হচ্ছে এক্স অক্ষের পজিটিভ ভ্যালু আর এদিকে হচ্ছে ওয়াই অক্ষের পজিটিভ ভ্যালু, অর্থাৎ এক্স অক্ষ আর ওয়াই অক্ষের পজিটিভ ভ্যালুগুলো এখানে হবে, এই ফার্স্ট কোয়াড্রেন্টে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি, এখানে এক্স এর ভ্যালুগুলো পজিটিভ হবে এবং ওয়াই এর ভ্যালুগুলো এখানে পজিটিভ হবে। ওকে, এখন ফার্স্ট কোয়াড্রেন্ট যে পরিমাণ কোণের ভিতর হবে সেই পরিমাণটা হচ্ছে 0 ডিগ্রি থেকে, আমি যদি কোণকে থিটা ধরি তাহলে 0 থেকে 90 ডিগ্রি এর ভিতরে হবে। আমরা এখানে সকলে জানি যে পাই এর মান হচ্ছে 180। তাহলে আমরা একটা কাজ করব, আমরা এখানে 90 না লিখে হচ্ছে π/2 লিখব, π/2। ঠিক আমরা সিমিলার ভাবে সেকেন্ড কোয়াড্রেন্ট এটাকে লিখে ফেলি। সেকেন্ড কোয়াড্রেন্ট এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। এখন এখানে একটা বিষয় লক্ষ্য করো, আমরা ফার্স্ট কোয়াড্রেন্টের পরে সেকেন্ড কোয়াড্রেন্ট এটা না ধরে কেন এটাকে ধরলাম, তারপর এটা কেন থার্ড, এটা কেন ফোর্থ? কারণ হচ্ছে আমরা সকলেই জানি যে ত্রিকোণমিতিতে অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল হয় পজিটিভ, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে গুণনের ফলে যে কোণ উৎপন্ন হয় সেটি হয় পজিটিভ। তো যেহেতু ঘড়ির কাঁটার বিপরীত দিকে পজিটিভ কোণ হয়, তাই আমরা এদিকে বিপরীত দিকে এখানে সিকোয়েন্সটি মেইনটেইন করেছি, অর্থাৎ এটা ফার্স্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড এন্ড ফোর্থ কোয়াড্রেন্ট। আমরা দেখতে পেয়েছি OX এবং OY এর ভিতরে হচ্ছে 0 এবং 90 এই অ্যাঙ্গেলের ভিতরে। তাহলে এই অ্যাঙ্গেলটুকু কি হবে? এখানে 90 এর পর থেকে, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 90, তাহলে এইটুকু হবে 90 এর পর থেকে 180। তাহলে আমরা এখানে লিখতে পারি 90 থেকে থিটাকে আমরা ধরে নিলাম কোণ 180 মানে পাই। এবং এই সেকেন্ড কোয়াড্রেন্ট হচ্ছে x অক্ষের নেগেটিভ, x নেগেটিভ, x is less than 0 এবং y অক্ষের পজিটিভ, অর্থাৎ y is greater than হচ্ছে 0। সেকেন্ড কোয়াড্রেন্টে বেসিক্যালি y পজিটিভ হবে, x নেগেটিভ হবে, আর এখানে যে অ্যাঙ্গেল হবে সেটি হবে 90 থেকে বড় এবং 180 এর ভিতরে, অর্থাৎ 180 ছোট। এরপর আমরা থার্ড কোয়াড্রেন্ট একটু দেখি। থার্ড কোয়াড্রেন্টে x এর মান নেগেটিভ হবে এবং y এর মানও নেগেটিভ হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি x less than 0 and y less than এখানে 0। এবং এখানে অ্যাঙ্গেল হবে 180 এর পর থেকে অবধি, অর্থাৎ 180 থেকে 270। তাহলে আমরা 180 কে লিখতে পারি পাই, অর্থাৎ 180, এখানে থিটা 180 থেকে 270, অর্থাৎ এখানে 3π/2 হবে। আমরা দেখি ফোর্থ কোয়াড্রেন্টে কি হয়। ফোর্থ কোয়াড্রেন্টের ক্ষেত্রে x এর মান পজিটিভ হবে, y এর মান নেগেটিভ হবে, অর্থাৎ এখানে x পজিটিভ এবং y এখানে নেগেটিভ। এবং এখানে 270 থেকে এখানে 360 এর ভিতরে অ্যাঙ্গেল হবে। তাহলে আমরা 270 কে লিখতে পারি 3 * π/2, অর্থাৎ 90 মানে 3 3 9 27, 270 থিটা আর এখানে 360 মানে 2π। আচ্ছা,
তাহলে আমরা দেখতে পেয়েছি ফোর্থ কোয়াড্রেন্ট হচ্ছে এই অ্যাঙ্গেলের ভিতরে হবে। আর এখানে একটা বিষয় আমি একটু বলে দেই, OX গুণনের ফলে বেসিক্যালি এখানে অ্যাঙ্গেল উৎপন্ন হয় বা কোণ উৎপন্ন হয়। তাহলে এখানে হচ্ছে কোণের পরিমাণ হচ্ছে 0 ডিগ্রি, এখানে হবে 90 ডিগ্রি অর্থাৎ পাই বাই, এখানে হবে পাই বাই 2, এখানে হবে 180 ডিগ্রি অর্থাৎ এখানে হবে পাই। এখানে কোণের পরিমাণ হবে 270 ডিগ্রি অর্থাৎ 3 ইনটু পাই বাই 2। এভাবে সে রোটেশনের ফলে মানে লাইক OX রশ্মি রোটেশনের ফলে কোণগুলা উৎপন্ন হবে। সে যদি আবার এখান থেকে এখানে আসে তাহলে এখানে অ্যাঙ্গেল হবে 2 পাই। আবার যদি সে এখানে আসে অর্থাৎ এই 2 পাই এর সাথে আবার পাই বাই 2 অ্যাড হবে, তাহলে সেক্ষেত্রে হবে 5 পাই বাই 2, সেক্ষেত্রে হবে 5 পাই বাই 2। আবার যদি এখানে রোটেশন করে আসে এটার সাথে পাই বাই 2 অ্যাড হবে, পাই বাই 2 যদি অ্যাড হয় সেক্ষেত্রে আসবে হচ্ছে 7 পাই বাই 2, 7 পাই বাই 2। আবার এর সাথে যদি পাই বাই 2 অ্যাড হয় তাহলে হবে 9 পাই বাই 2, এখানে হবে 9, এখানে হবে 9 পাই বাই 2। এইভাবে রোটেশন করে করে অ্যাঙ্গেল বাড়তে থাকবে। আবার এখানে হবে 4 পাই। এভাবে সে যতবার ঘুরবে প্রত্যেক ঘোরের জন্য 90 করে আমরা অ্যাড করব। আগের অ্যাঙ্গেলের সাথে জাস্ট 90 অ্যাড করলে তুমি লাইক এখানে যে ঘূর্ণনের অংশটুকু সেই অংশের যে কোণের পরিমাণ সেটা সহজেই বের করে ফেলতে পারবা। এখন আমরা দেখব কোন কোয়াড্রেন্টে ত্রিকোণমিতিক অনুপাতের চিহ্ন কেমন হয়। আচ্ছা ওকে, এটি হচ্ছে x অক্ষ আর এটা হচ্ছে y অক্ষ। তাহলে এখানে এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, আমি এখানে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নেই। ধরো এটি একটি সমকোণী ত্রিভুজ। আচ্ছা, এখন আমরা সকলে জানি সমকোণী ত্রিভুজ এই যে এদিকে x অক্ষের পজিটিভ, এটা হচ্ছে প্লাস মান হবে যেহেতু x অক্ষের পজিটিভ দিকে, এবং এটা হবে এখানে প্লাস কারণ y অক্ষের পজিটিভ দিকে। আর এখানে যে অতিভুজ আছে, অতিভুজটি আছে এটি অলওয়েজ পজিটিভ হবে আর এখানে 90 ডিগ্রি হবে। কারণ আমরা সকলে জানি পিথাগোরাসের সূত্র যখন এখানে অ্যাপ্লাই করবা অতিভুজে, তাহলে পিথাগোরাসের সূত্র কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো স্কয়ার থাকলে অলওয়েজ সেই মানটা পজিটিভ আসে। ঠিক আছে, মানে বিষয়টাকে যদি আমি এখানে এক্সপ্লেন করি এভাবে, তো দেখো তাহলে এখানে হচ্ছে ভূমি স্কয়ার, এখানে মনে করো প্লাস, এটা হচ্ছে লম্ব স্কয়ার। তাহলে প্লাস কে যদি স্কয়ার করি আমরা এটাকে প্লাস ইনটু প্লাস মানে প্লাসই আসবে, এখানে প্লাস কে স্কয়ার করলে প্লাস ইনটু প্লাস মানে এখানে প্লাসই আসবে। তো প্লাসে প্লাসে যদি যোগ করা হয় সেই মানটা হচ্ছে প্লাস হবে। তো বিষয়টা হচ্ছে এটা। এখন আমরা অনুপাতগুলো এখানে দেখব। তো আমি যদি sin থিটার ক্ষেত্রে দেখি, sin থিটার অনুপাত আমরা সকলে জানি যে লম্ব বাই অতিভুজ। তো এখানে লম্ব হচ্ছে প্লাস, অতিভুজ হচ্ছে প্লাস, অর্থাৎ প্লাস বাই প্লাস ইকুয়াল টু এখানে হবে হচ্ছে প্লাস। তারপর যদি আমি tan থিটা নেই, tan থিটার অনুপাত হচ্ছে লম্ব বাই ভূমি। এখানে লম্ব হচ্ছে প্লাস এবং ভূমি হচ্ছে এখানে প্লাস, তাহলে প্লাস বাই প্লাস ইকুয়াল টু প্লাস। আমরা এখানে এই অ্যাঙ্গেলকে থিটা ধরে এর রেসপেক্টে বের করছি। আমি যদি cos থিটা এখানে নেই, cos থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। তো এখানে ভূমি হচ্ছে প্লাস, অতিভুজ হচ্ছে এখানে প্লাস, এর মানে হচ্ছে প্লাস আসবে। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে sin থিটা যেহেতু প্লাস, এর মানে হচ্ছে cosec থিটা এখানে প্লাস হবে। এখানে tan থিটা যেহেতু প্লাস, এখানে cot থিটা প্লাস হবে। cos থিটা এখানে যেহেতু প্লাস, sec থিটা প্লাস হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফার্স্ট কোয়াড্রেন্টে সকল ত্রিকোণমিতিক অনুপাত এর চিহ্ন পজিটিভ হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি অল পজিটিভ। এখানে হচ্ছে অল পজিটিভ। তাহলে আমি বিষয়টা এখানে এভাবে লিখি, ধরো sin থিটা হচ্ছে cosec থিটা, tan থিটা, cot থিটা, cos থিটা, sec থিটা। এখানে অল আর হচ্ছে পজিটিভ। এরপরে আমরা দেখব যে সেকেন্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে কি ব্যাপার আসে। তো সেকেন্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে আমি এখানে আরেকটা চিত্র অঙ্কন করতে হবে, এটাকে একটু ক্লিন করে নেই। সেকেন্ড কোয়াড্রেন্ট হচ্ছে লাইক এই অংশটুকু, এটা হচ্ছে y ও এটা x প্রাইম।
এটা y ও x প্রাইম। তো আমি এখানে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিই, এটা হচ্ছে 90 ডিগ্রি, এখানে আমরা রেসপেক্টিভ অ্যাঙ্গেল নেব থিটা। তো আমরা জানি যে বাম দিকে x এর যে মান বাম দিকে হয় নেগেটিভ, অর্থাৎ এটা নেগেটিভ হবে, এবং y এর মান উপরের দিকে হয় পজিটিভ, এটা পজিটিভ হবে। আর এখানে অতিভুজ আগে বলেছি যে অলওয়েজ অতিভুজটি হচ্ছে পজিটিভ হবে। আমরা এখানে দেখি কেন পজিটিভ হয়। পিথাগোরাস যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে আমরা জানি যে ভূমি স্কয়ার এখানে প্লাস হবে লম্ব স্কয়ার। তো মাইনাস কে যদি স্কয়ার করা হয়, মাইনাস স্কয়ার মানে কি মাইনাস ইনটু মাইনাস, সেই মানটা হচ্ছে প্লাস আসবে। এখানে প্লাস, আবার প্লাস কে স্কয়ার করা মানে হচ্ছে প্লাস ইনটু প্লাস, সেইটাও এখানে প্লাস আসবে। তাহলে প্লাসের সাথে প্লাস যদি অ্যাড করা হয় এখানে প্লাস আসবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি লম্ব প্লাস হয়, ভূমিটি হচ্ছে মাইনাস, আর অতিভুজ হচ্ছে এখানে এখানে প্লাস হয়। এখন আমরা দেখি যে sin থিটার ক্ষেত্রে কি আসে। ধরো আমরা যদি এখানে sin থিটা নেই, sin থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, এর মানে এখানে লম্ব প্লাস এবং অতিভুজও প্লাস, তাহলে প্লাস ডিভাইডেড প্লাস মানে হচ্ছে প্লাস। এরপর যদি আমি tan থিটা নেই, tan থিটা, tan থিটার অনুপাত হচ্ছে লম্ব বাই ভূমি, এখানে লম্ব হচ্ছে প্লাস, ভূমি হচ্ছে মাইনাস, অর্থাৎ প্লাস ডিভাইডেড মাইনাস ইকুয়াল টু মাইনাস। আমি যদি এখানে cos থিটা নেই, cos থিটার অনুপাত হচ্ছে ভূমি বাই অতিভুজ, এখানে ভূমি হচ্ছে মাইনাস এবং অতিভুজ হচ্ছে প্লাস, তাহলে মাইনাস ডিভাইডেড প্লাস মানে হচ্ছে মাইনাস। তাহলে এখানে আমরা দেখতে পেয়েছি, দেখো sin থিটার সাথে কিন্তু হচ্ছে cosec থিটার মিল আছে, তাহলে sin থিটা প্লাস হলে cosec থিটা এখানে হচ্ছে পজিটিভ হবে, এখানে tan থিটা নেগেটিভ হলে cot থিটাও নেগেটিভ হবে, এখানে cos থিটা নেগেটিভ হলে sec থিটা নেগেটিভ হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি, এখানে আমরা দেখতে পেয়েছি sin আর cosec হচ্ছে পজিটিভ আসছে সেকেন্ড কোয়াড্রেন্টে, sin থিটা এবং হচ্ছে cosec থিটা, এই দুই ক্ষেত্রে হচ্ছে পজিটিভ, এই দুই ক্ষেত্রে হচ্ছে পজিটিভ। আর বাকি আছে tan থিটা, cot থিটা, cos থিটা এন্ড sec থিটা, এই কটার ক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাতের মান হবে নেগেটিভ, এগুলো হচ্ছে নেগেটিভ হবে। আচ্ছা ওকে, এরপর আমরা থার্ড কোয়াড্রেন্টে দেখব যে কি রকম ব্যাপার ঘটে। তো থার্ড কোয়াড্রেন্ট, আমি থার্ড কোয়াড্রেন্ট এখানে অঙ্কন করে ফেলি এটার মধ্যেই। আচ্ছা এখানে একটু খেয়াল করো, থার্ড কোয়াড্রেন্ট হচ্ছে আমি এখানে একটা সমকোণী ত্রিভুজ নেই, এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে অতিভুজ, তো অতিভুজ অলওয়েজ হচ্ছে প্লাস হবে। আর এখানে y অক্ষের নিচের দিকে আমরা জানি যে মাইনাস হয়, আমরা সকলে জানি যে y অক্ষের নিচের দিকে, মূল বিন্দুর নিচের দিকে হচ্ছে নেগেটিভ হবে। তাহলে আমরা এখানে পেয়েছি, আমি যদি রেসপেক্টিভ অ্যাঙ্গেল এখানে লাইক থিটা এটা নেই, এটা যদি থিটা নেই, তাহলে থিটার অপোজিট অর্থাৎ লম্ব মাইনাস পেয়েছি, ভূমিও মাইনাস পেয়েছি, আর অতিভুজ হচ্ছে অলওয়েজ প্লাস হবে। সেটা কেন প্লাস হয়, কারণ এখানে যদি আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করি, এখানে হচ্ছে লম্ব স্কয়ার মানে এখানে প্লাস হবে, লম্ব স্কয়ার প্লাস এখানে ভূমি স্কয়ার, তো এখানে মাইনাস স্কয়ার মানে হচ্ছে প্লাস, এবং এখানে প্লাস, এখানে মাইনাস স্কয়ার মানে হচ্ছে প্লাস, ইকুয়াল টু প্লাস আর প্লাস যোগ করলে প্লাস আসে, এর মানে হচ্ছে প্লাস। কারণ আমরা সকলেই জানি যে মাইনাস স্কয়ার মানে কি মাইনাস ইনটু মাইনাস, তো মাইনাস ইনটু মাইনাস মানে হচ্ছে সেই মানটা হবে প্লাস। আচ্ছা ওকে, ওকে এখন আমরা এখানে দেখব যে ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো কোন চিহ্নের আসে বা কেমন আসে। তাহলে ফার্স্ট অফ অল আমি যদি tan থিটার ক্ষেত্রে নেই, tan থিটা, আমরা সকলে tan থিটার অনুপাত জানি যে লম্ব বাই ভূমি, অর্থাৎ এখানে লম্ব হচ্ছে মাইনাস, এখানে ভূমি হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস ডিভাইডেড মাইনাস অর্থাৎ হচ্ছে প্লাস, মাইনাস কে মাইনাস দিয়ে ডিভাইডেড করলে প্লাস হয়। তারপর আমি যদি sin থিটার ক্ষেত্রে নেই, sin থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, এখানে লম্ব হচ্ছে মাইনাস, আমরা সকলে জানি যে থিটা কোণের অপোজিট সাইডকে লম্ব ধরা হয়, তাহলে থিটার অপোজিট এটা হচ্ছে লম্ব হচ্ছে মাইনাস, অতিভুজ হচ্ছে প্লাস, এর মানে হচ্ছে মাইনাস ডিভাইডেড প্লাস, এর মানে হবে মাইনাস। আচ্ছা এখন আমরা cos থিটার ক্ষেত্রে দেখি, cos থিটার ক্ষেত্রে আমরা সকলে জানি যে cos থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে এটা, ভূমি মাইনাস, এখানে অতিভুজ হচ্ছে প্লাস, তাহলে মাইনাস ডিভাইডেড প্লাস এর মানে হচ্ছে মাইনাস। তাহলে আমরা এখানে দেখতে পেয়েছি
যে tan থিটা হচ্ছে পজিটিভ আসছে, তো tan থিটা যদি পজিটিভ আসে cot থিটাও হচ্ছে পজিটিভ হবে। কেন পজিটিভ হবে? কারণ cot থিটা এটা বিপরীতকরণ করলে যে মান আছে সেটাই। এখানে sin থিটা নেগেটিভ, এর মানে cosec থিটাও নেগেটিভ আসবে। cos থিটা এখানে নেগেটিভ, এর মানে sec থিটাও এখানে নেগেটিভ আসবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে tan আর cot হচ্ছে পজিটিভ, tan থিটা এবং cot থিটা এখানে হচ্ছে পজিটিভ, এবং বাকি যে চারটি অনুপাত আছে সেগুলো হবে নেগেটিভ, মানে sin থিটা, তারপর হচ্ছে cosec থিটা, cos থিটা, sec থিটা, এই চারটা মান হবে নেগেটিভ, এগুলো হবে নেগেটিভ, আর এই দুটো হবে এখানে দুটো হবে হচ্ছে পজিটিভ। আচ্ছা, ওকে। এখন আমরা দেখব যে ফোর্থ কোয়াড্রেন্টের ক্ষেত্রে কি আসে। তো একটু খেয়াল করো, আমরা এখানে ফোর্থ কোয়াড্রেন্টের অনুপাতের চিহ্ন বের করার জন্য আরেকটি চিত্র অঙ্কন করে ফেলি। আচ্ছা, এটা হচ্ছে x অক্ষ এবং এটা হচ্ছে y অক্ষ। তো এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। আমি এখানে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করে ফেলি। ফার্স্ট অফ অল এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে অতিভুজ অলওয়েজ হচ্ছে প্লাস হয়, x অক্ষের এদিকে প্লাস, y অক্ষের এদিকে মাইনাস। আর এখানে আমি অ্যাঙ্গেল ধরে নিলাম, এখানে আমি ধরে নিলাম থিটা। তোমরা যে কোনো একটাকে রেসপেক্টিভ অ্যাঙ্গেল ধরে নিতে পারো, এটাও ধরতে পারো বা এটাকেও ধরতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, ওকে। এখন আমরা দেখব যে এখানে কি আছে। আমি যদি cos থিটার ক্ষেত্রে দেখি, cos থিটার অনুপাত হচ্ছে ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি হচ্ছে এটা, এই যে এই থিটার অপোজিট সাইড হচ্ছে লম্ব, থিটার সাথে যেটা আছে সেটা হচ্ছে ভূমি, আর 90 ডিগ্রির অপোজিট হচ্ছে অতিভুজ। তাহলে cos থিটার ক্ষেত্রে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ ভূমি হচ্ছে প্লাস আর এখানে অতিভুজ হচ্ছে প্লাস। তাহলে প্লাসকে প্লাস দ্বারা যদি ডিভাইডেড করে, প্লাসকে প্লাস দিয়ে ডিভাইডেড করলে সেটা হচ্ছে প্লাসই হয়। তারপর tan থিটা ক্ষেত্রে কি আসে? tan থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এখানে মাইনাস আর এখানে ভূমি হচ্ছে প্লাস, মাইনাস ডিভাইডেড প্লাস মানে হচ্ছে মাইনাস। এরপর হচ্ছে sin থিটার ক্ষেত্রে আমরা সকলে জানি যে লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে sin থিটার লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে এখানে মাইনাস এবং অতিভুজ হচ্ছে এখানে প্লাস। মাইনাস ডিভাইডেড প্লাস এর মানে হচ্ছে এখানে মাইনাস হবে। আচ্ছা, ওকে। তাহলে আমরা এখানে সাইনগুলো দেখতে পেয়েছি। cos থিটার ক্ষেত্রে হচ্ছে প্লাস, যেহেতু cos থিটা প্লাস এর মানে হচ্ছে sec থিটা প্লাস হবে, কারণ cos থিটার সাথে sec থিটার মিল আছে। cos থিটার বিপরীতকরণ করলে আমরা sec থিটা পাই। তাহলে tan থিটা এখানে মাইনাস, tan এর সাথে কিসের মিল? cot এর, cot মাইনাস হবে। sin থিটা এখানে মাইনাস, sin এর সাথে cosec এর মিল, তাহলে এখানে cosec ও মাইনাস হবে। তাহলে আমরা এখানে দেখতে পেয়েছি যে cos আর sec হচ্ছে প্লাস, cos থিটা এবং sec থিটা এই দুটো অনুপাত হচ্ছে পজিটিভ হবে, আর sin থিটা, তারপর হচ্ছে cosec থিটা, tan থিটা এন্ড cot থিটা এই কয়টা অনুপাত হচ্ছে নেগেটিভ হবে, নেগেটিভ। আচ্ছা, ওকে। আমি আরেকবার এখানে বলছি, ফার্স্ট কোয়াড্রেন্টের ক্ষেত্রে অল পজিটিভ। এখানে যতগুলো হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত আছে সবকটি ফার্স্ট কোয়াড্রেন্টের ক্ষেত্রে পজিটিভ হবে। সেকেন্ড কোয়াড্রেন্টে sin আর cosec পজিটিভ হবে আর tan cot cos sec হচ্ছে নেগেটিভ হবে। থার্ড কোয়াড্রেন্টে tan cot পজিটিভ হবে এবং sin cosec cos sec নেগেটিভ হবে। ফোর্থ কোয়াড্রেন্টে cos and sec পজিটিভ হবে এবং sin cosec tan cot এগুলো নেগেটিভ হবে। আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আরেকটি ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, টেক কেয়ার এন্ড আল্লাহ হাফেজ।